নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে বাড়ির কাজটা সেরে নিয়ে ঠাকুরের আগে ভোগটা দিয়ে তারপর সব কিছু করব। বাড়িতে শাশুড়ি মা যেহেতু নেই, তো সেহেতু ঠাকুরের ভোগটা দিতে হবে। ওই জন্য তাড়াতাড়ি করে আগে ঠাকুরের ভোগটা দিয়ে নিয়ে তারপর সব কাজ ছাড়ব, নাহলে ঠাকুরের ভোগটা দিতে অনেক দেরি হয়ে যায়। তো আমি ওই জন্য ছেলেকে নিয়ে পারি না। ওর বাবা বলে যে আমি থাকতে থাকতে তুমি ভোগটা দিয়ে নাও, নিলে আর যাবো আমি। আর অনেকগুলো ফুল পেয়েছি আজকে, তো সেইগুলো সাজাতে সাজাতে ভাবলাম যে একটু আপনাদের সাথেও শেয়ার করে নিই একটু। তো চারিদিকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই যে বড় বড় ফুলগুলো, এইগুলোকে আমরা বাটি ফুল বলি। আপনারা কি ফুল বলেন বলবেন তো অবশ্যই। তো এই ফুলগুলো দিয়ে দেখছি খুব ভালো লাগছে দেখতে, চারিদিকটা কি সুন্দর একটা লাগছে। আর দেখতেও বড় বড়, আর মাঝখানে সাদা সাদা মতো এই হলুদ হলুদ মতো যে পাপড়ি, ওই ভিতরে যে মঞ্জুরিগুলো, ওইগুলো সুন্দর দেখতে লাগছে। এই ফুলটা সাধারণত গরমকালে বেশি ফোটে, গাছ ভর্তি হয়ে সাদা হয়ে ফোটে। তো এদিকে আমাদের ঝাড়ার মালসা দেওয়া আছে। আপনাদের বাড়িতে এরকম মালসা দেওয়া হয় কি আপনারা অবশ্যই জানাবেন। আমাদের কিন্তু এখানে এটা নিয়ম, বৈশাখ মাসের প্রথম দিনে এই ঝাড়াটা তুলসী গাছেতে দেওয়া হয়, আর নামানো হয় বৈশাখ মাসের শেষ দিনে নামানো হয়। তো এরকম তাড়াতাড়ি করে ঠাকুরের ভোগটা দিয়ে নিয়ে আমি সবজিপাতি কেটে নিয়ে, সেটা দেখানো হয়নি, করেছিলাম। আর লাউ আলু দিয়ে একটু ডিম দিয়ে। প্রচুর ঠান্ডা লেগেছে, আমি কথা বলতে পারছি না, এত ঠান্ডা লেগেছে। আর আমার ছেলেটা বিরক্ত করে দিচ্ছে, এদিকে কথা বলছে ভয়েস ওভার দেওয়ার সময়। এদিকে ডিম দিয়ে আর লাউ দিয়ে যে তরকারিটা বসিয়ে দিয়েছি। আমার লাউ দিয়ে আর ডিম দিয়ে খুব ভালো লাগে, ডিম আর লাউয়ের কম্বিনেশনটা। অনেকে চিংড়ি দিয়ে করে, তবে কিন্তু আমার খুব ভালো লাগে। এর গন্ধটা আলাদা আলাদা রকম লাগে, একটা চিংড়ি দিয়ে খাওয়ার থেকে এটা বেশি ভালো লাগে। যে যার একটা টেস্টের আলাদা আলাদা ব্যাপার আছে, কিন্তু আমার খুব ভালো লাগে এটা। তো বিকেলবেলা আমার শাশুড়ি মা এসেছিলো বাড়িতে, তো এনেছে বেল এনেছে, আমাকে বললো যে বেলের একটু শরবত করবে। তো আমি ভাবলাম ভালোই হবে, গরমের সময় বেলের শরবত ভালোই লাগে। তো এদিকে বেল নিয়ে বসে গেছি, আর এদিকে বেল এনেছি। আর কিছু ঠান্ডা তো লাগবে, বেলের শরবতের সাথে একটু ঠান্ডা বরফ টরফ দিলে বেশি ভালো লাগে। তো আমাদের ফ্রিজ নেই, সেহেতু আমি দোকান থেকে গিয়ে পেপসি কিনে এনেছি। আইডিয়াটা কেমন লাগলো আপনাদের বলবেন। তো হাতের কাছে যেহেতু বরফ নেই, সেহেতু দুটো পেপসি কিনে এনেছি। আর লেবু, পাতিলেবু ছিল বাড়িতে, সে পাতিলেবু দিয়েছি, বিট লবণ আর চিনি দিয়ে মেখেছি। তো এদিকে আমি ভালো করে এইটা মিশিয়ে দিয়ে, অনেকে বলবে যে হাত দিয়ে ভালো করে চটকাচ্ছে, তবে এই জিনিসগুলো না চটকালে বেশি ভালো লাগবে। তো এরকমভাবে কে কে এরকম মেখে খাও অবশ্যই জানাবেন। তবে আমি কিন্তু এরকম করে মেখে খেতে পছন্দ করি, বা ভালো এটা ফেটানো যায় আর দানাগুলো ভালো করে বের করা যায়। তো এদিকে বিট লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য অল্প জল দিয়েছি, দিয়ে আর ছাঁকনিতে একটু ছাঁকার চেষ্টা করছিলাম, কিন্তু ছাঁকনি দিয়ে পড়ছে না। তো আমি আবার আলাদা করে নিয়েছি, সব কিছু এক জায়গায় করে নিয়ে আবার আমরা সবাই খেয়ে নিয়েছি। ওর বাবা খায়নি, চলে গেছে তাড়াহুড়ো করে। আর আমরা খাচ্ছি, আমার ছেলেকে দিলাম, খাওয়ার চেষ্টা করলাম না, খাবে না উনি। আর এদিকে পেপসিগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার হয়। ঠান্ডা হলে ভালো লাগে খেতে, এই যে কোনো শরবত একটু ঠান্ডা হলে ভালো লাগে, আর বিশেষ করে গরমের সময়। আর এখানে এসেছে আমার শাশুড়ি মা, ছেলেকে তুলে নিয়ে আসছে। ও ঘুমাচ্ছিল, তো ও ঠাম্মি এসেছে, ও জানে না। শাশুড়ি মা গেছে, বললো যে আমি তুলে আনি, আর ওর জন্য খাবার নিয়ে এসেছে, মিষ্টি নিয়ে এসেছে, সেইগুলো দেখাচ্ছে যে এই দেখো তোমার জন্য এনেছি। ও দেখে খুশি হয়েছে ঘুম থেকে উঠে, তবে মুখ দেখে বোঝা যাচ্ছে না খুশি হয়েছে।
তাড়াতাড়ি করে আমি একটু শরবতটা ঢেলে খাইয়ে তারপর বাইরের দিকে একটু নিয়ে যাব। বাচ্চাদের একটু বাইরের দিকে না নিয়ে গেলে ভালো লাগে না, সারাদিন বাড়িতে থাকে, বাড়িতে খেলাধুলো করে, আর বিকেলবেলা করে বাইরে না নিয়ে গেলে বোধহয় আমার মনটা ভালো অসুবিধার জন্য। তো ছেলেকে দিচ্ছি, ছেলে খাবে না, ওর ভালো লাগেনি জিনিসটা। আমি রেখে দিয়েছি। আমার শাশুড়ি মাকে বললাম যে তুমি যদি পরে খাও তো খেয়ে নাও। বলছে যে এত কি করে খাবো, এখন এক্সাইটেড নাও আরেকটা খাবে, কিন্তু মিষ্টি ওর পছন্দ করতে হবে না, তুমি খাও। বের করেছি, ও দেখে আমি একটা পছন্দ হয়নি, লাল মিষ্টি খুব পছন্দ হয়েছে, ওইটাই হাত দিয়ে দেখছি। ওর এখন দেখতে পাচ্ছি ও রসগোল্লা খাইতে খুব ভালোবাসে, লাল মিষ্টি হলে ভালোবাসে, আর সন্দেশটা খুব একটা এখন ভালোবাসে না। আর কি আওয়াজ হচ্ছে জানেন, ও গাড়ি চড়ছে, এখন গাড়ি চড়তে চড়তে আওয়াজ করছে, আর সেটার আওয়াজ হচ্ছে, খেলা করছে। এখন যতবার বলছি বসো একটু, আমি ভয়েস ওভারটা দিয়ে নিই না, ও সেই একই কাজই করবে, যত বলবো সেটা বেশি করে করবে, ওই জন্য আমি আর কিছু বলিনি। ওর মতো গাড়ি চলে যাচ্ছে আর একটু আওয়াজ হচ্ছে। আপনারা বুঝতেই পারছেন, বাচ্চাদের বারণ করা যায় না। লাড্ডু লাড্ডু করতে মিষ্টি তো ভালো খেতে, ইয়াম্মি ইয়াম্মি খেতে। হ্যাঁ, ইয়াম্মি কেমন করে বলে দেখে দাও একবার ইয়াম্মিটা। এখন খেতে ব্যস্ত, আমি কি বললাম না বললাম ও কিছু কানে নিচ্ছে না। হাত দিয়ে দেখা, হাত দিয়ে দেখা, কে নিল, কে নিয়ে এলে, হাত দিয়ে দেখা, হাত দিয়ে দেখা। এটা ছিল কয়েকদিন আগেকার ভিডিও, তখন আমার ছেলের চুলটা ছিল, আর এখন চুল কেটে দেওয়া হয়েছে। তো এটা খুব একটা পুরানো নয়, তো 2-3 সপ্তাহ আগের ভিডিও। খাবো না আমি মিষ্টি খাই। কে খাবে মিষ্টি? হেউ বাবালি, খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। এ বাবা, এটা কি হলো, কে করলো? আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। যে খাবার আনবে, আর খাবার আনলে ও খুব খুশি হয়, বাচ্চাদের এমনি খাবার আনলে খুব খুশি হয়। কামড়াবি না, আমার হাতে কামড়েছিল, 5-6টা একসাথে। বলে আমার জ্বর এসেছিল, জ্বর এসেছিল, বলো বলো, জ্বর এসেছিল। আমার ঠাম্মি যখন চলে গেছিল তখন ওর হাতে 5-6টা কাঠপিমড়ে কামড়ে জ্বর চলে এসেছিল, সেটাই ও সবাইকে বলছে। কি পেলেন? কোথায় পেলেন? পেলেন দেখতে পাচ্ছি না তো, গাছে প্লেন? বাবা কোথায়? আমি দেখতে পাচ্ছি না, গাছে কোথায় প্লেন উঠে আছে? দেখতে পাচ্ছি না তো, তুমিও দেখতে পাচ্ছ না? কি করে বললে তাহলে? ই বাবা, মিষ্টির রস সব পড়ে গেল, কি হবে এবার? হ্যাঁ, মিষ্টি রস মিষ্টি রস সব পড়ে যাবে। এটা কি মিষ্টি? ও মা, এত মিষ্টি! ও বাবা, এত মিষ্টি হলো? হ্যাঁ, পোকা কোথায়? এইগুলো পেস্তা, পোকা নয়, পোকাটা তুই হচ্ছে বোকা। পেত্তা, হ্যাঁ পেত্তা বলে, তুমি পেত্তা খাও, সেই পেস্তাটা। ওটাকে বলার কারণ হচ্ছে ও কেউ কোথায় চলে গেলে
বা অনেক দিন থাকলে সেখানে ও ভুলে যায় যে সে ওর বাড়িতে থাকতো বা কিছু এরকম হয়তো ভুলে যায়। তো এটা জানার জন্য ওর মনে আছে কি না সেটা বারবার বলছি যে ওটা কে, অন্য এসেছে, ওটা কে। দাঁত তো ফুটে গেছে, যা এবার কি হবে, দাঁত তো তুলে দিতে হবে। বাবা দেখি, ও মা, দাঁত তুলে দিতে হবে এবার। কি হবে এবার, দাঁত তো তুলে ফেলে দিতে হবে। এবার কি করা যাবে কাঁটা ফুটলে? এমন মিষ্টি, হ্যাঁ ফুটে গেল, কাঁটা ফুটে গেল। আচ্ছা দাঁত তো তুলে দেবো, আমি দাঁত তুলে দেবো। হ্যাঁ হ্যাঁ, যন্ত্রণা হবে তো, হবে না তো, যন্ত্রণা হবে না? হবে না, দাঁত তুলে দিতে হবে। কি মিষ্টি এটা, শক্ত মিষ্টি, দাঁতে ফুটে গেছে সব, ঘাম হয়েছে তোমার। চলে এসো চলে এসো। আচ্ছা ভাবতে পারছেন যে মিষ্টি খেয়ে ওর নাকি কাঁটা বেঁধেছে, বারবার বলছে কাঁটা কাঁটা বেঁধে গেছে। মিষ্টি খেয়ে নাকি ওর কাঁটা বেঁধে গেছে দাঁতের গোড়াতে, সেটাই আমাদেরকে দেখানোর চেষ্টা করছে। মাম্পু মাম্পু এখানে নেই, মাম্পু পড়তে গেছে, মাম্পু নেই। মাম্পু হচ্ছে ওর জেঠুর মেয়ে, তো ওর দিদি হয় কিন্তু ও মাম্পু বলে ডাকে। তো বাচ্চাবেলায় হয়তো এইরকমই হয়, সব বাচ্চারাই সবাইকে নাম ধরে ডাকে, তবে বড় হলে আস্তে আস্তে সেরে যায়। ওর মাম্পু যেন ওর বন্ধুর মতো। ওর দিদি অনেকটা বয়সে বড় হলে কি হবে, ওর সাথে খুব খেলা করে, নাম ধরে ডাকে। হ্যাঁ এখানটায় একটা কবিতা বলো দেখি, এখানে এসো, কবিতা বলো দেখি একটা, বলো আমার কাছে এসো, কবিতা বলো, এসে এসে এসো বাবা। আজকে মুড নেই খুব একটা কবিতা বলা, কিন্তু অন্য সময় জিজ্ঞাসা করলে বলে, ক্যামেরার সামনে হয়তো বলছে না, আমাকে আবার একটু খাইয়ে দিচ্ছে। তবে এদিক থেকে আমার ছেলেকে কিছু দিতে বললে ও সবাইকে দেয়, বাইরে দেবে কি আমি জানি না, কিন্তু বাড়ির লোককে সবাইকে বললে দেয়। মিষ্টির রসটা নিয়ে হাতে নিয়ে মাখছে, আর ও সেই মিষ্টিটা আমার গালে দিয়ে দিল। তো আমি ছোট থেকে এটাই শেখানোর চেষ্টা করি যে সবাইকে দিয়ে খেতে হয়, তো সেটাও আমার ওপরও আমি সেটা করি যে আমাকে দাও বলে, সেই জিনিসটা ওকে শেখানোর চেষ্টা করি। কেউ ওটা খারাপ ভেবে না যে আমি ওর কাছ থেকে চেয়ে খেয়ে নিয়েছি। বাচ্চাদের এটাও শেখানোর দরকার যে সবাইকে দিয়ে খাওয়া বা মাকেও দিয়ে খাওয়া, সেই জিনিসগুলো শেখানোর দরকার। তাই জন্য আমি এটা বললাম যে আমাকে ও একটু দাও। ওটা বলতে বলতে ও একদিন শিখে যাবে যে সবাইকে দিয়ে খেতে হয়। ও এখনও শিখে গেছে যে সবাইকে দিয়ে খেতে হয়, কিছু একটা আনলে ওর ঠাম্মি আমাকে, বাপিকে, সবাইকে দেয়। চলে টাটা, টাটা করো, টাটা, বাই বাই করো, বলো। তো তাড়াতাড়ি করে ছেলেকে খাইয়ে নিয়ে বাইরে চলে এসেছে একটু ছেলেকে একটু ঘোরাতে। ও একা একা ঘুরেই যাচ্ছে, ও আস্তে আস্তে বড় হচ্ছে তো আর কারোর দরকার না। আর ওই যে সূর্য অস্ত যাচ্ছে, এই দৃশ্যটা কেমন লাগছে বলবেন অবশ্যই। সূর্য ওঠা আর অস্ত যাওয়া এই দুটো খুব সুন্দর লাগে দেখতে, আর বিশেষ করে যদি সমুদ্রের দিকে যাওয়া যায় তখন তো আরও সুন্দর লাগে। তো এমনিতেই খুব ভালো লাগে। তো বাড়িতে এসে রেডি হয়ে নিয়েছি, জামা কাপড় পরে একটা বাড়ির কাছে একটা মেলা হবে সেখানে যাওয়ার জন্য। তো এর পরের ভিডিওতে আমি সেটা দেবো, মেলাতে গিয়ে কি কি করলাম, কি খেলাম না খেলাম। তো এদিকে ছেলে বাইক নিয়ে এখন স্টাইল মারছে ভিডিও করছি বলে, আর ও ভালোই চালানো শিখে গেছে গাড়িটা। আগে সাপোর্ট দিতে হতো বা ভয় পেত, এখন খুব একটা ভয় টয় কিছু পায় না, নিজের থেকেই সব কিছু করে, নিজে হিরোদের মতো করে। আর ও সাইকেলের মতো চালাতে পারে না, ও পাটা ঠিক পায় না, কিন্তু ও নিজে পা দিয়ে ভালো করে চালাতে পারে, একা একা
নিচে পা দিয়ে ঘষে 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 খুব ভালো যায়। আর এদিকে ও আমার ঘড়িটা দেখছে কেমন লাগছে, ঘড়িটা হাত দিয়ে, আর ওর ঘড়িটা দেখাচ্ছে সবাইকে। আর মেলাতে গিয়ে কি কি বায়না করলো আর কি খেলনা কিনলো সেটা পরের ভিডিওতে আমি দেখাবো। আর আজকের যে ভিডিওটি দেখাচ্ছি এটা কয়েকদিনের আগের ভিডিও, তো ক্ষমা করবেন অনেকদিন পরে দিলাম ভিডিওটি। আর ছেলেটা ওইদিকে চলে যাচ্ছে। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের বক্তব্য যদি খারাপ হয়ে থাকে, যদি ভালো হয়ে থাকে সেটাও আমাকে জানাবেন। খারাপ হলেও আপনারা আমাকে জানাবেন, ভালো হলেও জানাবেন। তো যদি খারাপ হয়ে থাকে, আমি তো নতুন, আমি খুব একটা কিছু এই সম্বন্ধে খুব একটা কিছু জ্ঞান আমার নেই। তো যদি খুব খারাপ লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবেন, আমি তাহলে নিজের থেকে সারার চেষ্টা করব। খুব ভালো লাগবে আমার যদি আপনারা বলেন, আমার খুব ভালো লাগবে, আমি খারাপ মনে করব না। যদি আমার ভিডিওটি আপনাদের খারাপ লেগে থাকে, সেই জিনিসগুলো আমাকে ধরিয়ে দিলে আমি খারাপটা সারতে পারবো। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।